আসসালামু আলাইকুম। তো মূলত আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো বা যে বিষয়টার জন্য আমরা ভিডিওটা ওপেন করলাম সেটা হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো এটা আসলে কি মূলত এইচএসসি আইসিটিতে আমাদের তৃতীয় যে অধ্যায়টা রয়েছে সংখ্যা পদ্ধতি, এখানে মূলত অনেক সংখ্যা রয়েছে, যেমন 4 ধরনের সংখ্যা আছে: বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। তো এক সংখ্যা থেকে আরেক সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে যেমন যেখানে 5টা সংখ্যা দেওয়া আছে, যেমন সংখ্যাটা অক্টারে থাকলেও তাকে আমরা হ্যাক্সায় নিলাম, অথবা হ্যাক্সায় থাকলে তাকে অক্টারে নিলাম। তো এটা মূলত ক্যালকুলেটর দিয়ে কীভাবে করব তার উপর একটা ভিডিও। তো আমি সায়েন্টিফিক 100 mAh যেটা এটা ইউজ করতেছি। তোমরা ব্যবহারের ভিন্নতা থাকতে পারে অনেক ক্যালকুলেটারের। তো এক্ষেত্রে বেসিকটা আসলে যাই হোক, শুরু করি। প্রথমে আমরা ক্যালকুলেটর অন করার পরে আমরা এই যে মোড একটা অপশন আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ মোড, এই মোডে আমরা 2বার ক্লিক করি। তো মোডে 2বার ক্লিক করার পর 3টা সংখ্যা আসছে, 1 2 3। তো বেস 3 নম্বরে আছে, তাই আমরা সংখ্যার দিকে আমরা 3তে ক্লিক করি। এখন তোমরা একটা দেখো জিরো আসছে, জিরোর ডান পাশে আছে কত, ডি। তার মানে বর্তমানে ক্যালকুলেটরটা ডেসিমেল মোডে রয়েছে। তো আমরা ইচ্ছা করলে মোড চেঞ্জ করতে পারি। তোমরা এখানে দেখো এই যে এই গটার উপর আছে ডেসিমেল, এই গটার আছে লেখা আছে এবিসি, তোমার HEX মানে হেক্সা। এই যে গড়ের উপর আছে BIN অর্থাৎ বাইনারি, এই যে এই গড়ের উপর আছে লেখা অক্টাল। অক্টাল তুমি দেখো এই যে এখানে কিন্তু এখন ডি রয়েছে। আমি যদি এখন এখানে ক্লিক করি, হেক্সার করে ক্লিক করি, তো এখন কিন্তু এখানে এস চলে আসছে। এই যে এস চলে আসছে মানে কি অনেক বর্তমানে হেক্সা মোডে আছে। তা আমার দরকার যেহেতু প্রথম সংখ্যাটা এখানে একটু কতগুলো সংখ্যা লিখে রাখছে তোমাদের ভালো সুবিধার্থে। তো প্রথম সংখ্যাটা আছে ডেসিমেলে, তা আমরা ফার্স্ট এটাকে ডেসিমেল মোডে আনি। তাই ডেসিমেল বাটনে চাপ দিই। এই যে এখানে ডি হচ্ছে মানে কি এখানে বর্তমানে এটা ডেসিমেল মোডে আছে। তো ডেসিমেল হিসাবে আমার কাছে যে সংখ্যাটা দেওয়া আছে এখানে 75 75, আমি এই যে 75 লিখলাম। এই যে এখানে 75 লিখলাম। এবার জাস্ট কি করবা, সমান বাটনে চাপ দিবা। তো দিলাম সমান বাটনের ফলাফল কিন্তু এই যে 75 আসছে। কিন্তু আমরা এবার এটাকে কোন মোডে নিব, বাইনারিতে। এই যে বৃত্তি 2 মানে কি বাইনারি, ঠিক আছে। তো এখন তুমি এখান থেকে অপশন থেকে খুঁজে বের করো যে বাইনারি অপশনটা কোনটা। এই যে এটা হলো নিচে উপরে বাইনারি লেখা আছে, তার মানে এটা হলো বাইনারি বাটন। তাহলে আমি এই যে 75 ফলাফল আসার পরে আমরা যেহেতু বাইনারিতে নিব, তাই বাইনারিতে ক্লিক করবো। এক্ষেত্রে অন্য কোনো সংখ্যায় নিয়ে তুমি যে সংখ্যা নিতে চাও সেখানে ক্লিক করবা। কিন্তু আমরা যেহেতু বাইনারিতে চাই, আমরা বাইনারিতে ক্লিক করলাম। এবার যে ফলাফলটা আসছে এটা হলো 75-এর ডেসিমেল সংখ্যার বাইনারি হলো কত, 1001011। তাহলে আমরা সঠিক উত্তর পাইলাম 1001011। এটা হলো কত, 75-এর বাইনারি। এখন উপরে তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু জিরোর ডান পাশে বি লেখা আছে, তার মানে কি বর্তমানে এই ক্যালকুলেটরটা বাইনারি মোডে আছে। কিন্তু দ্বিতীয় যে সংখ্যাটা আছে উদাহরণটা, এটা কিন্তু বাইনারি মোডে আছে, ঠিক আছে। তাহলে আমরা এই সংখ্যাটা লিখলাম, কত আছে 1010, পরে 1101। দেখো সংখ্যা ঠিক আছে কিনা, 101101। এখন এটাকে আবার সমান বাটন, তার মানে কি প্রদত্ত সংখ্যাটাকে তোমরা লিখে সমান বাটনে চাপ দিবা ফার্স্ট। তো ফলাফল কিন্তু এটাই আসছে, মানে প্রশ্ন যেটা ফলাফল এটাই আসছে। কিন্তু আমরা এখন এটাকে নিতে চাই কোথায়, খেয়াল করো তো, ডেসিমেল। এই যে বৃত্তি 10 মানে কি ডেসিমেল। তো এখান থেকে ডেসিমেল বাটন কোনটা একটু কষ্ট করে দেখে, এই যে এই বাটনটার উপর লেখা আছে DEC। এই যে লেখা আছে তোমার সবুজ কালারে লেখা আছে DEC। তার মানে এই যে এই বাটনটা ডেসিমেল বাটন, আমি এখানে ক্লিক করি, আসছে কত 45। তার মানে এটার মান হলো 45। এখন আমরা একটা হেক্সা সংখ্যাকে কনভার্ট করব কোথায়, ডেসিমেলে। তো সমস্যাটা কোথায়, এখানে এই যে জিরোর সংখ্যা, জিরোর পরে কিন্তু ও আছে, ও মানে অক্টাল মোডে আছে। তা আমরা প্রথমে এই মোডটাকে, দুঃখিত ডি আছে, ডি মানে ডেসিমেল মোডে আছে। তো আমরা প্রথমে এই মোডটাকে আমরা চেঞ্জ করে হেক্সাতে আনবো। তো হেক্সা বাটনে ক্লিক করে এই যে এখন কিন্তু হেক্সা উঠছে, ঠিক আছে। এই যে এখানে এইচ মানে হেক্সা। এখন আমরা 4A লিখবাম। তো ক্যালকুলেটার অনেক আবার এখানে কনফিউশনে ভুগে, ফোর তো বুঝলাম, এই যে 4 উঠছে, এই যে 4 উঠছে, কিন্তু এ কোথায় আছে। তুমি একটু মনোযোগ দিয়ে যদি ক্যালকুলেটার খেয়াল করো, এই যে এই বাটনের উপরে লেখা আছে এ, এই বাটনের উপরে বি, এর উপরে সি, এর উপরে ডি এবং এর উপরে ই, লাস্ট এর উপরে এফ। তার মানে কি এই যে সিরিয়ালটা, এটা এফ, যথাক্রমে ABCDEF। তো যেহেতু আমার 4A দরকার, তাহলে আমি এই যে এ বাটনে একটা চাপ দিই। এখন দেখো এখানে 4A উঠছে, ঠিক আছে। তাহলে আবার এই যে মূল সংখ্যা, প্রদত্ত সংখ্যাটা 4A, এটা কিন্তু আমার তোলা শেষ। এবার আমরা যথাযথ সমান চিহ্নের চাপ দিব। এবার কোথায় নিতে চাই এটাকে, এই যে এটাকে আমরা নিতে চাই ডেসিমেলে। তাহলে আমরা ডেসিমেল যে বাটনটা আছে, এই যে ডেসিমেল বাটনটা চাপ দিই, ফলাফল আমরা পাইলাম 74। তার মানে 4A এর ডেসিমেল সংখ্যা হলো 74 পাইলাম। এখন 4 নাম্বার যে উদাহরণটা আছে 57 অর্থাৎ 57, এটা অক্টাল সংখ্যা আছে, এটাকে কনভার্ট করতে হবে হেক্সাতে। তাহলে আমরা
এখানে অলরেডি জিরোর বাম পাশে এটা খেয়াল রাখবা প্রতিবার যে জিরোর ডান পাশে মতো কি আছে, ইংলিশ বর্ণটা কি। যেহেতু এখন ডি আছে, তার মানে কি বর্তমানে ক্যালকুলেটরটা ডেসিমেল মোডে আছে, কিন্তু আমার প্রদত্ত সংখ্যাটা এখন হলো অক্টালে আছে। এই যে প্রদত্ত সংখ্যাটা এখন কোথায় আছে, অক্টালে আছে। তা আমরা এটাকে আগে প্রথমে অক্টাল মোডে নিব। তো অক্টাল মোডে নেওয়ার জন্য অক্টাল যে বাটনটা আছে এখানে ক্লিক করব। এখন দেখো এখানে ও উঠছে, তার মানে কি অক্টালে আছে। এবার প্রদত্ত সংখ্যা আমরা লিখি। প্রদত্ত সংখ্যা ছিল 57, লিখলাম, সমান চিহ্ন চাপ দিলাম। এবার কোথায় নিতে হবে এটাকে, জাস্ট হেক্সাতে, হেক্সা বাটন আমরা চাপ দিই। এই যে আসছে কি দেখো তো কষ্ট করে, 2F, এই যে 2F, তাহলে 57 এর হেক্সা হলো 2F, এই যে একটা বের হলো, ঠিক আছে। সর্বশেষ যেটা আছে FCB, এটা একটা হেক্সা সংখ্যা, তোমরা দেখতে পাচ্ছ বৃত্তি 16 মানে হেক্সা। এটাকে নিতে হবে কোথায়, অক্টালে কনভার্ট করতে হবে। তো আমরা বর্তমানে কিন্তু দেখো ক্যালকুলেটরটা হেক্সা মোডে আছে, জিরোর বাম পাশে ডান পাশে যেহেতু এইচ আছে, তার মানে হেক্সা মোডে আছে। তো এটাকে আমরা কনভার্ট, হেক্সা মোডে আছে, তার মানে আমাদের এখানে প্রথমত চেঞ্জ করার প্রয়োজন নাই ক্যালকুলেটর মুড। তো আমরা FCB লিখবো, ওই যে এফ বাটন, এই যে এফ হচ্ছে, এবার সি বাটন এবং বি বাটন। এই যে তোমরা একটা জিনিস খেয়াল করো, ক্যালকুলেটর কিন্তু FCB উঠে গেছে। এবার আমরা যথারীতি সমান চিহ্ন চাপ দিলাম, ফলাফল এটাই আসছে। কিন্তু আমার দরকার হলো অক্টাল, বাট ফলাফল আছে কোথায়, এখন হেক্সাতে, তাই আমরা অক্টাল বাটনে চাপ দিই। এই যে অক্টাল বাটনে চাপ দিলাম, ফলাফল আসছে 7713। তাহলে সঠিক উত্তর 7713। যাই হোক, মূলত এটা একটা বেসিক ভিডিও ছিল। সামনের ভিডিওতে আমরা বিগত সালে বোর্ড কোয়েশ্চেন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, কীভাবে MCQ রেফারেন্স দেওয়া যায়। তো আমি যেহেতু পেজে কাজ করতেছি, আশা করি আমি এই পেজটা শিক্ষামূলক একটা পেজ, সেখানে আমি যতটুকু শেখা আছে সব বিষয়গুলো ধারাবাহিকভাবে আমি দিয়ে রাখবো। তোমরা একটু পেজটা ফলো করে রাখবা, যাতে করে ভিডিওগুলো সামনে আসে তোমাদের। এবং তোমাদের কোন কোন ভিডিও প্রয়োজন সেটা মূলত কমেন্ট বক্সে হোক বা আমার ইনবক্সে হোক তুমি একটু জানায় রাখবা। সেই ভিডিওগুলো আমি তোমাদের জন্য বা তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমি ভিডিওগুলো আপলোড করে রাখবো, যাতে করে তারা এখান থেকে পূর্ণাঙ্গ ফসল পেতে পারে। আমি চাই আমার শিক্ষাটুকু তোমাদের কাজে লাগুক, তোমাদের পরবর্তী জেনারেশনের কাজে লাগুক। ICT, ইংলিশ এবং গণিত, এই তিনটা সংক্রান্ত যত সমস্যা আছে আমার ইনবক্সে হোক বা কমেন্ট বক্সে হোক একটু শেয়ার করবা, যাতে করে আমি সেই সমস্যার উপরে আমি ভিডিও তৈরি করতে পারি। তো দোয়া চাই আমি, তোমাদের জন্য দোয়া রইল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।